দাঁতে রোগ যন্ত্রণা হয় কেন? আজকের আলোচ্য বিষয়। দাঁতে গর্ত হয় কেন? দাঁত নড়ে কেন? দাঁত দিয়ে রক্তপুঁজ পড়ে কেন? মুখ থেকে বিশ্রী গন্ধ হয় কেন? দাঁতের এত রোগ হয় কেন? সেগুলো কি রোধ করার কোনো উপায় নেই, বা কিভাবে আমরা বন্ধ করতে পারি? হয় কেন? কারণটা কি? না, মূল কারণ হলো আমরা খাওয়ার পরে ভালোভাবে দাঁত মুখ ধুই না। মুখ ধুই, দাঁত ধুই না, দাঁত মাজি না। বিশেষ করে রাত্রিরে দুপুরে খাওয়ার পরে দাঁত ভালোভাবে মেজে মুখ ধুইতে হবে, এটা আমরা মনে করি না, গুরুত্ব দিই না। এবারে ব্যাপারটা কি ঘটে, যে আমরা লজেন্স, বিস্কুট, চকোলেট, চটচটে মিষ্টি খাবার খেলাম, দাঁতের গায়ে লেগে রইল এবং দাঁতের ফাঁকে ফোঁকরে লেগে রইল, এবং রাত্রে দুপুরে মাছ, মাংস, ডিম, দুধ কত কিছু আমরা খাই, তার কিয়দংশ দাঁতের ফাঁকে ফোঁকরে অবশ্যই লেগে থাকে। সেই লাগা অংশ, খাবারের সেই খাদ্য কণা, ছোট ছোট টুকরো কণার মধ্যে মুখও বসবাসকারী, মুখের মধ্যে যেসব ব্যাকটেরিয়া বসবাস করে তারা আমাদের বন্ধু ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক বলা হয়। এরা ওই মিষ্টি খাবার খেতে খুব ভালোবাসে, বা ওই সব খাবারগুলো খায় এবং ওখানে বংশ বিস্তার করে, ওখানে প্লাক তৈরি করে, ওরা একটা কলোনি, বসতি স্থাপন করে। এবারে বসতি স্থাপন করার পরে ওরা যে টক্সিন তৈরি করে, দূষিত পদার্থ তৈরি করে এবং অ্যাসিড তৈরি করে, এই অ্যাসিড বা টক্সিনের প্রভাবে ওই দাঁত ক্ষয়ে যায় এবং ধীরে ধীরে বহুদিন ধরে ক্ষইতে ক্ষইতে ওখানে গর্ত হয়, শেষে গিয়ে পাল্প বা স্নার্ভে পৌঁছায়। তখন কি হয়? অসহ্য যন্ত্রণা হয়। মূল কারণ কি? না, ব্যাকটেরিয়াল এফেক্ট। ব্যাকটেরিয়াল এফেক্ট হয় কেন? না, আমার খাওয়ার পরে ভালো করে মুখ ধুই না বলে সেই খাদ্যকণা খায়, আর ওখানে ওরা টক্সিন তৈরি করে, দূষিত পদার্থ তৈরি করে, তার প্রভাবে দাঁতে গর্ত হয়, এটা জানা গেল। তাহলে এখন আমরা এটা ভালো থাকার উপায়টা কি? না, আমরা যখনই কিছু খাবার খাবো, বিশেষ করে মিষ্টি, চকোলেট, লজেন্স, জয়নগরের মোয়া, রসগোল্লা খাবো, সঙ্গে সঙ্গে দুটো আমুল, বুড়ো আমুলটা ভিতরে ঢুকিয়ে দেবেন, মাইরেট দুটো আমুল দিয়ে ভালো করে মেজে তখনকার মতো মুখটা ধুয়ে ফেলবো। তারপরে দুপুরবেলা মূল খাবার খাওয়ার পরে, রাত্রিরে ভাত খাওয়ার পরে, যখন আমরা শুতে যাব তার 1 ঘন্টা আগে, জল খাবো যখন, তার আগে ভালো করে মুখটা ধুয়ে ফেলবো দাঁত মেজে। সে তিতো, কটু, কষায় দ্রব্য দ্বারা দাঁত মাজবেন, ভালো মাজন দিয়ে দাঁত মাজবেন, সেটা আপনাদের ব্যাপার। দাঁতটা মাজতে হবে। মাজলে দেখবেন এই সব রোগ 99% সেরে যাবে আপনার, এবং হবে না, রোগগুলো হবে না, প্রিভেন্টিভ কেয়ারটা হবে। তাহলে দাঁত মেজে মুখ ধোয়া হলো দাঁত ভালো রাখার প্রকৃষ্ট উপায়।